যখন রঙিন ছবিগুলো চোখে জ্বালা ধরায়, খুঁজে পাবে আমায় মনোক্রমে। তোমার আঙুল ফাঁকে দেখি স্বপ্নের ঘর বাঁধা, ভাঙা এক মনে প্রতিক্রমে। তুমি গল্প। আপনারা আগেই দেখেছেন আমাদের চ্যানেলের খবরে যে শাহিদ ইমাম ওরফে মহারাজ তিনি জামিনে মুক্ত। তবে তার মধ্যে সব থেকে যে ভালো খবর এসেছে মার্কেটে বা বাজারে, যে তার আবার একটি সিনেমা রিলিজ হয়েছে, যার নাম হচ্ছে ছবি বিশ্বাস। যে ছবির নায়কের ভূমিকায় মহারাজ অর্থাৎ শুভম, সেই মহারাজকে আমরা অনেক দিন পরে আমাদের আরামবাগ নিউজের পর্দার সামনে নিয়ে আসছি। শুধু জাস্ট সেই সিনেমা সম্পর্কে দু চার কথা জানবো। মহারাজ, এই সিনেমাটা ঠিক কবে রিলিজ হয়েছে আর কোথায় রিলিজ হয়েছে? আচ্ছা, প্রথমে নমস্কার জানাই আরামবাগ নিউজ চ্যানেলের সমস্ত দর্শককে। বহুত দিন পর আপনাদের সামনে আমি এলাম, আর আমার সব কথা আপনারা সব জানেন, নতুন করে কিছু বলার নেই। আমার একটা নতুন সিনেমাটার নাম হচ্ছে ছবি বিশ্বাস। আপনার হইচই যে প্ল্যাটফর্ম আছে আর কি, ওই হইচই প্ল্যাটফর্মে এক মাস আগে 20 ডেজ হবে এরকম আগে রিলিজ হয়েছে আপনার ওয়েব সিরিজ। এখন হইচইয়ের যত ট্রেন্ড আছে আর কি, যেমন ধরুন কোনো সিনেমা ওয়েব সিরিজ রিলিজ হলে 1 থেকে 10-এর মধ্যে ট্রেন্ডটার এর নাম্বার দেওয়া হয়। কেউ পায় 2, মানে দর্শকদের বিবেচনায় 3, 4, 5। আমারটা কিন্তু 1 থেকে 10-এর মধ্যে 8 নাম্বারে এখন চলছে আর কি, ট্রেন্ড মানে হিটের মধ্যে চলছে আর কি। দারুণ সিনেমা। হইচই আমি আরামবাগ নিউজের সমস্ত দর্শককে বলবো যে আপনারা হইচই অ্যাপসটা ডাউনলোড করুন, তাতে যেই প্রথমে ক্লিক করবেন ছবি বিশ্বাস, দারুণ ছবি ওয়েব সিরিজ, এবং যাকে বলে আপনার সাসপেন্স থ্রিলার যাকে বলা যায়, দারুণ একদম। আর ওর একটা সবথেকে সুরজিৎ একটা দারুণ একটা ওর একটা প্লাস পয়েন্ট আছে, ওর একটা গান আছে, মানে যে গানটা তুমি ইউটিউবে দেখলে ওতে কমেন্টগুলো যেগুলো আছে, যে কেউ বলেছে যে আমি 3 দিন ধরে গানটা শুনছি, কেউ বলেছে, আমি নিজে দেখেছি, কেউ বলেছে আমি কন্টিনিউ ট্রেনে সফর করতে করতে মানে 2 দিন আমি ওই গানটাই শুনে গেছি। কেউ বলেছে আমি 4 ঘন্টা ট্রেনে যাচ্ছি ওই গানটা শুনেছি, কেউ বলছে আমি বাসে যাচ্ছি এই গানটা শুনেছি, কেউ বলে গাড়িতে যাচ্ছি এই গানটা শুনেছি। গানটার একটা বিরাট প্লাস পয়েন্ট হচ্ছে যে আজকাল যে প্রেমে ধোকা খায় বা কারোর প্রেম কমপ্লিট না হয়, সেই হিসাবে গানটার নাম হচ্ছে প্রেম নাইবা হলো ক্ষতি কি। দারুণ গানটা, যে গানটা মার্কেটে ঘুরছে। হ্যাঁ, এখন বিশাল ট্রেন্ড চলছে। আরামবাগে সবাই দেখেছে নাকি আমি জানি না, তবে আরামবাগ নিউজের সমস্ত দর্শককে বলবো যে আপনারা একবার প্রেম নাইবা হলো ক্ষতি কি গানটা শুনুন, দারুণ লাগবে, অপূর্ব গান। আমরা গানটা আপনার বক্তব্যের পরে দেখাবো, দর্শকদের চালাবো গানটা। আর এখানে ইন্টারেস্টিং প্রশ্ন যেটা হচ্ছে মহারাজ, যে আপনি তখন জেলের মধ্যে সম্ভবত ছিলেন, তখন এই ছবিটা রিলিজ হয়েছে আপনি জানতে পেরেছিলেন? আমি প্রথমে যখন আমাকে বাড়িতে আমার দেখুন জেল থেকে তো বাড়িতে ফোন করা যায়, যোগাযোগ করা যায়, ওখানে ল্যান্ড ফোন থাকে, হ্যাঁ, ভোডাফোন ফোন থাকে, ভোডাফোন থেকে আমরা বাড়িতে ফোন করতাম। হ্যাঁ, আমার সঙ্গে আরামবাগের অনেকে দেখা করেছে, 2-1জন। হ্যাঁ, তখন আমি বাড়িতে আমার বাড়ির লোক বললো যে হইচই তোমার ছবি বিশ্বাস রিলিজ হয়েছে, জেলে থাকা অবস্থায় আর কি রিলিজ হয়েছে, এবং মানে বিরাট 10 থেকে 8-এর মধ্যে ট্রেন ঘোরাফেরা করছে, এবং দর্শকদের প্রচুর প্রশংসা তোমার অভিনয়ের। আর ওটা শোনার পর আমি সত্যি কথা বলবো, আমার নামে যেসব কুৎসার উঠেছে, আমি ওই সিনেমাটা রিলিজ হয়েছে শুনে অটোমেটিক আমার ওখানেই আমার চোখে জল এসে গেল, যে না, হ্যাঁ, যে দর্শক তো আমাকে পছন্দ করেছে। যে যতই মানুষ কুৎসার ওঠক, দর্শকের কাছে অভিনয়টা সব, যারা অভিনয় দেখতে ভালোবাসে তাদের কাছে অভিনয়টা সব থেকে আর আমি তো অভিনয়কে ভালোবাসি, অভিনয় আমার প্রিয়, ভালো লাগলো আর কি। তার মানে এরপরে ব্যাপারটা খুব ক্লিয়ার যে রূপলী জগতে মহারাজ ছিল আর থাকবেও। শুনুন, একটা কথা আছে না, যে আমি কার ডায়লগ এটা বলবো না, আপনারা দর্শকরা সবাই জানে, আমি ছিলাম, আছি, থাকবো। এটা কার ডায়লগ আপনারা সবাই জানেন, কে বলে এটা? সেরকম শুভম ওরফে শাহিদ ইমাম ওরফে যাকে মহারাজ বলে আপনারা চিনেন, সে সিনেমাতে ছিল, আছে, থাকবে। থ্যাংক ইউ। যখন রঙিন ছবিগুলো চোখে জ্বালা ধরায়, খুঁজে পাবে আমায় মনোক্রমে।
তোমার আঙুল ফাঁকে দেখি স্বপ্নের ঘর বাঁধা, ভাঙা এক মনে অতিক্রমে। তুমি গল্প হয়ে থাকলেও আমারই থেকো, অল্প করে থাকলেও আমারই থেকো। প্রেম নাই বা হলো ক্ষতি নেই, প্রেম নাই বা হলো ক্ষতি নেই। পড়েছো নজরে, এঁকেছো শহরে ব্যথাদের স্বরলিপি। কেন যে সাজালে পড়ে থাকা যত স্তূপকার স্মৃতি ঢিপি। যখন ক্যামেরায় দেখা দিয়েছো চরিত্র হয়ে থেকো, পাপ পুণ্যের মাঝেও পবিত্র হয়ে থেকো। প্রেম নাই বা হলো ক্ষতি নেই, প্রেম নাই বা হলো ক্ষতি নেই। হাঁটতে হাঁটতে কখনো কোনো সময় হব ক্লান্ত, জানো তো। অভাবে প্রেম হারাবে, হব দুজনে বিভ্রান্ত, জানো তো। তখন গল্প হতে চাইলে আমারই থেকো, অল্প করেই থাকলে আমারই থেকো। প্রেম নাই বা হলো ক্ষতি নেই, হ্যাঁ প্রেম নাই বা হলো ক্ষতি নেই। যখন রঙিন ছবিগুলো চোখে জ্বালা ধরায়, খুঁজে পাবে আমায় মনোক্রমে।